অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা লোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমার স্নেহের ভাইজান ইমন ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার মা ডায়াগনোস সেন্টার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই, সিলেট জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। এখানে আমাদের স্টাফ রিপোর্টার আছে এবং ফটো সাংবাদিক সুজন। আমি সুজন তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ইমন ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার এই মা ডিজিটাল ডায়াগনোস সেন্টারটা আজকে কত বছর হয়েছে? আপনি চ্যানেল আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোবাইল ইসলামিক মার্কেট সেন্টার থেকে আমি মার্কেট সেন্টারের এমডি। আমার প্রতিষ্ঠান এখানে 2021 সালে শুরু হয়েছে প্রথম, এবং তখন আমি যেটা খেয়াল করলাম কোম্পানিগঞ্জে আপনার পেরিফেরিয়াল এরিয়া হওয়াতে এবং মানুষের যে একটা অসুবিধা হয়েছে যাওয়া এবং সার্ভিস দেওয়ার, তো এখানে অনেক গ্যাপ ছিল, অনেক ঘাটতি ছিল। তো আমি চিন্তা করলাম যে আমি মানুষের সেবাটা কীভাবে আরও আগাইতে পারি। প্লাস আপনার এখানে মানুষ অনেক ধরনের প্রতারিত হয়। আগে ডিএমএফ দিয়ে এখানে আপনার আল্ট্রাসাউন্ড করা হইতো, ডিএমএফ ফ্রাই দেখতো। তো আমি আমার ভিতর থেকে একটু উৎসাহ আসে যে ডিএমএফ তো ডক্টর হতে পারে না কখনো, ডক্টর স্বীকৃতি পান নাই। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি কিভাবে সেবাটা বাড়ানো যায় এবং কিভাবে করা যায়, তো আমি দেখলাম আমার অনেক এই যদি সেবা পরিপূর্ণ করতে চাইলে আমার অনেক ধরনের ইনভেস্ট করতে হবে, অনেক ধরনের লসের সম্মুখীন হতে হবে এবং কিছু মানুষের সারালেও পড়তে হবে। আপনিও জানেন কিছু অনুসরণ থাকেই। তো আমি আমার অবস্থায় চেষ্টা করলাম যে মানুষের সর্বোচ্চ সেবাটা কীভাবে দেওয়া যায়। প্রথম আস্তে আস্তে আমি আমার সিলেট থেকে কয়েকজন ডক্টরকে আমি কনফারেন্স করলাম যে আসে আপনারা, আমি চেষ্টা করবো কিছু পেশেন্ট দেওয়ার জন্য। তো প্রায় আমি শুরু থেকে 2,000-5,000 করে টাকা আমার চলে যেত। বলি এই ফান্ডিংয়ের যে ব্যাপারটা ছিল, আমি এখান থেকে প্রফিট আশা করি না, কারণ একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রথম থেকেই এটাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে সেবামূলক কথাগুলি বলছেন, পার্সন্ত দার্শনিক রাশিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মান্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে আমি স্যালুট জানাচ্ছি। আপনার মতো একজন সোনার ছেলে হাঁটিটি পাপা করে আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে আসেন এবং রাশিন তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবার একটি মহৎ গুণ। আপনি মানব সেবা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান যে ডিজিটালের ঘোষণা দিয়েছেন 2021-41 সাল এবং 2021-41-এর মধ্যে আমরা ডিজিটাল কিন্তু পূর্ণাঙ্গভাবে নিয়ে আসছি। এখন আবার চলছে আবার 2021 থেকে 30 সাল, এটা হচ্ছে যে এসডিজি গোল এবং হচ্ছে যে আমাদের ডিজিটাল বাংলাদেশকে সামনে নিয়ে আসার জন্য আপনারা যে প্যাথোলজি সাইটের মধ্যে কোন কোন মেশিনগুলি আছে সেই কথাটা একটু তুলে ধরবেন আমার চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। ডিজিটালাইজেশন করার জন্য আমি এই যে একটু আগে কথাগুলো বললাম, সেবা কিভাবে এনশিওর করা যায়, সেবা এনশিওর করতে হলে প্রযুক্তির বিকল্প নাই। রাইট, এক্স্যাক্টলি। প্রত্যেকটা মেডিকেল আপনার টেকনোলজিটা এত একটা মানে ডিপ ডিপার্টমেন্ট, যেখানে আজকে একটা মেশিন আমি নিলাম, আগামীকালকে নতুন একটা মেশিন আবিষ্কার হচ্ছে এরকম। সো আমি আমার চেষ্টা করি আমার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মেশিনটা কোনটা নেওয়া যায়, যেটা মানুষের সেবাটাও এনশিওর করে, প্লাস আমি এক্স্যাক্টলি এবং কারেক্টলি রিপোর্টও প্রদান করতে পারি। এক্ষেত্রে কয়েকটা সহায়ক ভূমিকা লাগে। তো এর মধ্যে একটা হচ্ছে মেশিন টেকনোলজি, ভালো টেকনোলজিক্যাল মেশিন, যেমন আমার এখানে আছে আপনার সিবিসির জন্য অটোমেটিক সিবিসি মেশিন আছে, কোম্পানির যে প্ল্যাটফর্মে আছে একমাত্র সেবার উদ্দেশ্য। দ্বিতীয়ত এখানে আপনার বায়োকেমিস্ট্রি যে মেশিনগুলো আছে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে। এটা কি 3D না 4D? এটা হচ্ছে 3D কালার ড্রপ। আচ্ছা, এটা দিয়ে কোম্পানির দায়িত্ব নির্ধারণ করতে পারতো না। ভাই আমি এই পথে একটু কথা বলি, এখানে সোনোলজিস্ট কে আছে? শুনুন, আমার ডক্টর আছে, উনি নিজে সব সেম উনি ইয়ে করা এটার করে তো সিএমও ছাড়া তো আপনি করতে পারবেন না, এটা করার কোনো ইয়ে নাই, ওয়ে নাই। এবং আপনাদের এখানে অন্যান্য ডাক্তার যারা আছেন, উনি আমার এখানে মেডিকেল অফিসার এবং সিএমও করা, উনি সব মেডিকেল অফিসার হিসেবে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, 2021-41 ডিজিটাল বাংলাদেশ আমাদের এইটা কিন্তু ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার, ঠিক আছে? এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2021 থেকে 30 সাল, এটা হচ্ছে যে আপনার স্মার্ট বাংলাদেশ, এখানের মধ্যে তুলে ধরা হয়েছে আমরা 2021-41-এর মধ্যে আমরা এমডিজি গোল রান করেছি। এখন 2021 থেকে যে 30 সালের যে গোলটা আছে সেটা হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে সবচেয়ে যে মোস্ট একটা ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে দুর্নীতি, দালাল চক্র, প্রতারক চক্র, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। আমরা দেখেছি বিভিন্ন হসপিটাল, ডায়াগনোস্টিক সেন্টার, সরকারি হসপিটালগুলোতে তো আরো বেশি দালাল চক্র এবং প্রতারক চক্র থাকে। কিন্তু আপনার ব্যাপারটা নিয়ে যদি আমি আলোচনা করি, কেননা এখন আপনি সেবা দিয়ে যাচ্ছেন, সেবা ভালো পাচ্ছে দেখে উনি আরো 5 জনকে নিয়ে আসছেন। হ্যাঁ, এই যে 5 জন আরো সেবা পাচ্ছে, উনি ওনার টেবিল থেকে আরো 10 জনকে পাঠিয়ে দিয়েছেন এবং এইভাবে কিন্তু গ্রহণ আপ হচ্ছে। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই দালাল চক্র, প্রতারক চক্র এবং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনার ওপিনিয়নটা একটু তুলে ধরুন। দেখেন, দুর্নীতি এমন একটা বিষয়, এটা কালেক্টিভলি ওয়ার্ক করতে হবে। এটা আমি আমার অবস্থান থেকে যদি আমি মানুষ থাকি, আপনি আমাকে দুর্নীতিগ্রস্ত করতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। আবার আপনি যদি আমাকে মানে একটা দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা করেন, আমার নৈতিকতা আমাকে বাধা প্রদান করবে। সো প্রত্যেকে অবস্থা থেকে আমরা চেষ্টা করি কিছু দুর্নীতি একদম সম্ভব। প্রতারক দালাল চক্র এখানে কি বলবো, যখন 2021 সাল প্রথম দেখলাম আমি আইসা, এর আগেও ছিল আমি জানতাম, এবং মাউথ মাইকিং আমি জানতাম। যখন ব্যবসা দিলাম তখন এক্সপিরিয়েন্স করলাম এই বিষয়গুলো তো অত্যন্ত ডিফিকাল্ট। আমি কেন একজনকে রেফার দেবো, কেন একজনের সাথে আমি লেনদেন করবো, এটা আমি এই জন্য আমি প্রথম থেকে আমার বলেছি যে সরাসরি পেশেন্ট যেন এই বেনিফিটটা পায়, সরাসরি পেশেন্ট যেন এই বেনিফিটটা পায়, কখনো কোন দালাল চক্রকে কোনো ধরনের কমিশন দেওয়া যাবে। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে সিভিল সার্জন আপনাদেরকে কেমন সাপোর্ট দিয়ে সিভিল সার্জন থেকে অবশ্যই আমাদেরকে বছরে একটা দিকে সেমিনার করা হয়। ইভেন হসপিটালের ডক্টর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেমন জমা আছে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাই। প্লাস এখানে সহযোগিতার উপরে এখন আমি যদি প্র্যাকটিস না করি, আমার পাশের প্রতিষ্ঠানে প্র্যাকটিস না করে, সহযোগিতা কোনো কিছু আসবে না। আমি অনেকবার বসেছিলাম অ্যাসোসিয়েশন করলাম, একটা বলছে একটা হয়েছে, আমরা সরাসরি পেশেন্টকে কীভাবে বেনিফিট করানো যায়, সেবাটা কীভাবে আপনার কি বলে এনশিওর করা যায়, এই বিষয়ে অনেকবার আমি আলাপ করছি। স্যার আমার কথা শুনেছেন এবং আমার বলছেন কাজ করে যাও, যা লাগে আমরা পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রাসেল সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে শতভাগ সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমাদের সিভিল সার্জনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, হাঁটিয়ে পা করে আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে আসেন। ভিউয়ার্স, আমি চ্যানেল 99 থেকে আজকে যে সাক্ষাৎকারটা নিয়েছি, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখে নেন। আমাদের ম্যানেজিং ডিরেক্টর ইমন ভাই যে সাক্ষাৎকারটা দিয়েছে আজ রাত 9:15 আমাদের চ্যানেলের পক্ষে থাকবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক পড়াতে বিদায় রেখে টানছি। ইমন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।